নির্বাচনী প্রচারণা গুছিয়ে প্রার্থী ও ভোটারদের অপেক্ষা 12 ফেব্রুয়ারি সকালের। দেশব্যাপী 299 আসনে প্রস্তুত প্রায় 43,000 ভোট কেন্দ্র। রিটার্নিং অফিসারের দপ্তর থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে পৌঁছাবে ব্যালট। মঙ্গলবার ইসি সচিবালয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে। বডি অন ক্যামেরা আনুমানিক 25,000 ডিপ্লয় হচ্ছে। স্থানীয় পর্যায়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল আছে। এই সেলগুলো এই সংবেদনশীলতা বিবেচনায় ওখানে ডেপ্লয়মেন্ট প্ল্যান করে থাকে, ফোর্স প্রিপজিশনিং করে থাকে। এগুলো অনেক টেকনিক্যাল ব্যাপার। ন্যূনতম ধরেন একটা কেন্দ্রে পরিপত্র অনুযায়ী থাকার কথা 15 জন। এই সংবেদনশীলতার নিরিখে কোনো কোনো জায়গায় সংখ্যাটা বাড়বে। আবার কোনো কোনো জায়গায় গ্রুপিং করে ওখানে আরেকটা ফোর্সকে ডিপ্লয় করা থাকবে। নির্বাচনী পরিবেশ ও অগ্রগতি নিয়ে 2 ঘন্টা পর পর ব্রিফিং করবে নির্বাচন কমিশন। আর গণভোট ও সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল একই সাথে জানানো হবে। দুটো ফলাফলই আমরা সাইমালটেনিয়াসলি দিতে থাকবো এবং দিব, ঠিক আছে? কারণ আর কেন্দ্রেও দুটো ব্যালটই একই সাথে সাইমালটেনিয়াসলি গণনা করা হবে। পদ্ধতিটা আবারও বলে দেই যে ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথেই প্রিজাইডিং অফিসার গণনা কার্যক্রম হাতে নেবেন। সেখানে বাক্সগুলো অফলোড করার পরে সাদা ব্যালট তথা জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট আলাদা করা হবে, আর পিঙ্ক ব্যালট বা গোলাপি ব্যালট যেটা গণভোটের ব্যালট সেটাকে আলাদা করা হবে। গণনা কার্যক্রম একই সাথে শুরু হবে। তা না হলে দেখা যাবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পাওয়ার পরে এজেন্টরা দৌড় মেরে চলে গেছে, আর কেউ থাকবে না। আবার যদি আপনি গণভোটের ফলাফল আগে ডিক্লেয়ার করেন, অস্থিরতা তৈরি হবে বাইরে। সো আমরা দুটোর কোনোটাই করতে চাই না, একসাথে করব। এদিন নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সিসির সাথে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। মিয়া আমিরুল, এখন, ঢাকা।